কৃষক বিক্ষোভ দমন করতে কার্যত আয়রন হ্যান্ড পলিসি নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেশের অন্নদাতারা লড়ছে ন্যূনতম অধিকারের দাবিতে। 2020 সালের কৃষক আন্দোলনের মতো ফের বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে হাজার হাজার কৃষক। অথচ তাদের দাবি দিয়ে দেখা তো দূরের কথা, উল্টে বিক্ষোভ দমন করতে কার্যত আয়রন হ্যান্ড পলিসি নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। মিছিল আটকানো হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, এমনকি ড্রোন থেকে ছোড়া হচ্ছে কাঁদেন গ্যাস। দেশের অন্নদাতাদের উপর এই নৃশংস অত্যাচার প্রতিবাদে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দেশের যে অন্নদাতারা ন্যূনতম অধিকারের দাবিতে লড়াই করছেন তাদের উপর কাঁদেনে গ্যাস দিয়ে আক্রমণ করা হচ্ছে। এভাবে দেশ এগোবে কি করে? বিজেপি যেভাবে কৃষকদের উপর নৃশংসভাবে অত্যাচার করছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। মমতার অভিযোগ, কেন্দ্রের কৃষক এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর ব্যর্থতা এবং তার সঙ্গে প্রচারের আলো কেড়ে নেওয়ার চেষ্টায় বিকশিত ভারতের আসল স্বরূপ চিনিয়ে দিচ্ছে, মানুষের ভ্রম ভেঙে দিচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রীর পরামর্শ, তিনি বলেছেন, এভাবে বিক্ষোভ দমন করার চেষ্টা না করে বিজেপির উচিত নিজেদের অহং এবং ক্ষমতা দখলের লোভ দমন করা। মনে রাখা দরকার, কৃষকরাই আমাদের অন্ন সংস্থান করেন। সরকারের নৃশংসতার বিরুদ্ধে আমাদের কৃষকদের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরো বলেন, 2020 সালের স্মৃতি উস্কে দিল্লি চলো ডাক দিয়েছিলেন কৃষকরা। মূলত 3 দফা দাবি নিয়ে রাজধানী অভিমুখে এই মিছিল, যা রুখতে সিংহু, টিকরি ও গাজীপুর সীমানা বন্ধ করে দিয়েছিল দিল্লি পুলিশ। ব্যারিকেড আর কাঁটাতার দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল বিশাল পুলিশ বাহিনী। 1 মাসের জন্য জমায়েতও নিষিদ্ধ হচ্ছে দিল্লিতে। এইভাবে বন্ধ করে দেওয়া হবে হরিয়ানার সীমানাও। পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের প্রতিবাদ মিছিল রুখতে ড্রোন থেকে ছোড়া হচ্ছে কাঁদেনে গ্যাস। মঙ্গলবার সকালে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল। তারপরই পাঞ্জাব হরিয়ানা সীমানায় শম্ভু এলাকায় কাঁদেনে গ্যাস ছুটতে শুরু করে পুলিশ। কৃষকদের উপর এই কাঁদেনে গ্যাস হামলা নিয়েই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স চ্যানেলে তিনি তার টুইট করে পোস্ট করেছেন। এখনকার খবর এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী খবরে। মিডিয়া রিপোর্ট, এনটিভি নিউজ।